শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো গেটেই ছিল না পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। অনেকটাই শুনশান অবস্থা। খালাস বন্ধ থাকায় বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করেনি কিংবা বেরও হয়নি। বন্দরের ভেতরের অবস্থাও ছিল একই রকম। শ্রমিক কর্মচারীরা কর্মস্থলে এসে সাইন করেছেন, তবে কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে অংশ নেননি। এতে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব কাজ বন্ধ ছিল। পরে সকাল 11টার দিকে বিভিন্ন শ্রমিক সংগঠন বন্দর এলাকায় মিছিল বের করে। এই সময় নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে, কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি। বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। বিদেশি যে সকল বিনিয়োগ অন্যান্য স্থাপনা তাদেরকে দিয়েছে, ব্যয় টার্মিনাল দিয়েছে, লাল দেওয়ার চর দিয়েছে, এসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতভাগ লাভজনক, যেখানে 1 টাকারও ইনভেস্টমেন্ট করার নতুন করে কোনো সুযোগ নাই, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? ষড়যন্ত্রকারীরা এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়। 2 দিনের ধর্মঘটে রোববার বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রাখবেন শ্রমিক কর্মচারীরা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।